হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আর ফার্মার ইউটিউব চ্যানেল আর আমি সঙ্গে রাকিব। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউরিয়া সারের ব্যবহার করবেন। উপকার অপকারিতা দুটো দিকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সম্পূর্ণ চাষ সম্বন্ধে। এখনো কি হয়, গ্রামে অনেক চাষি রয়েছেন যারা প্রচুর দিন থেকে অনেক দিন থেকে চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু কি হয় এখনো বুঝে উঠতে পারেননি যে আপনার জমিতে কখন ইউরিয়ার প্রয়োজন রয়েছে বা কখন ডিএপির প্রয়োজন রয়েছে বা কখন সেচের প্রয়োজন রয়েছে। সম্পূর্ণ বিষয়ে আমি আপনাদের খোলামেলা আলোচনা করতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এতে করে কি হয়, নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে এবং চাষ সম্বন্ধে সমস্ত সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আজই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করছি। কি হয়, অনেক চাষি রয়েছেন যারা প্রচুর দিন থেকে চাষ করছেন, কিন্তু চাষাবাদ সম্পর্কে তেমন ধারণা এখনো হয়নি। কি হয়, সিনিয়র যারা চাষি রয়েছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে দাদা কিংবা ভাই, আমার জমিটা একটু দেখবেন, কি আছে এখন, কিসের প্রয়োজন রয়েছে জমিতে, সার দেবো নাকি সেচ দেবো। অনেকেই বলেন, কিন্তু কি হয় কাদের ক্ষেত্রে তারা যেতে পারে না এবং যেতেও চায়ও না, যেতে সময় থাকলে হয়তো তেমন যেতে চায় না। তো আপনাদের আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো চাষ সম্বন্ধে, সমস্ত সমস্ত চাষ সম্বন্ধে সমস্ত রকমের আপডেট আজ থেকে আমাদের চ্যানেলে পেতে পারবেন। আমি যেটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম, এটা ইউরিয়া সার। ইউরিয়া প্রতিনিয়ত আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ইউরিয়া এটা একটা নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার, যেটা সাধারণত চাষাবাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ও উপকারী। ইউরিয়া সাধারণত 46% নাইট্রোজেন সরবরাহ করে থাকে, যেখানে গাছের ফুল, ফল, শিকড় ইত্যাদি ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকারী। তো এবার মূল ভিডিওতে চলে আসি, যেখানে আমরা বলেছিলাম যে ইউরিয়া দুটো পার্টি আপনাদেরকে দেখাবো। ইউরিয়া কখন ব্যবহার করবেন, এর উপকারিতা ও অপকারিতা। ইউরিয়া ব্যবহারের নির্দিষ্ট সময়ে আপনাকে ফলো রাখতে হবে যে আপনার জমিতে কিংবা আপনার বাগানে, যেখানে আপনি গাছগুলো লাগিয়েছেন, যেখানে ইউরিয়া প্রয়োগ করবেন, সেখানে গিয়ে ফলো করতে হবে যে ইউরিয়ার প্রভাবে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে, বা নাইট্রোজেন অভাব পড়ে গেলে গাছের অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন পাতা কাণ্ডের দিকে হালকা শুকিয়ে আসবে, গাছের যে সবুজ বর্ণের ভাবটা থাকে সেটাকে গাছ হারিয়ে ফেলবে প্রতিনিয়ত, গাছের গ্রোথ বৃদ্ধি ক্ষেত্রে অনেক প্রভাব ফেলবে, যেখানে গাছের আকার ক্রমশ ছোট হয়ে আসবে এবং হলদে বর্ণের হয়ে আসবে। এইরকম সমস্যার সম্মুখীন হলে আপনি বুঝবেন যে তখন আপনার জমিতে নাইট্রোজেন কিংবা ইউরিয়ার প্রয়োজন রয়েছে। আর বাকি যেটা আপনি আর বলতে চাইছিলাম, যে ইউরিয়ার বেশি হয়ে গেলে আপনি কীভাবে বুঝবেন। ইউরিয়া বেশি হয়ে গেলে কিন্তু এই ক্ষেত্রে প্রায় সেম কন্ডিশনই আসতে পারে। সেম কন্ডিশন বলতে কন্ডিশনটা অনেকটা আলাদা রয়েছে। যেমন গাছের পাতা বেশি হয়ে গেলে পাতার দিকটা মোটা হয়ে যাবে এবং গাছটা ঢলে পড়ার সম্ভাবনা রয়েছে, বা গাছের পাতার দিকটা হালকা ফ্যাকাশে বা হলদে বর্ণের হয়ে যাবে অত্যন্ত ইউরিয়া প্রয়োগে বা নাইট্রোজেন বেশি হয়ে যাওয়ার ফলে। আর কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে গাছে ফল, যেমন ফলের গাছগুলো রয়েছে, যদি আপনি ইউরিয়া প্রয়োগ করেন তাহলে কি হয়, ফল আসতে অনেকটা লেট করবে এবং গাছে জমিতে পোকামাকড়ের উৎপাত অনেকটা বৃদ্ধি পাবে, যেখানে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। তো নানান রকম এইসব সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তো আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের পাশে থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দিতে থাকবো চাষ সম্বন্ধে, কীভাবে আপনি আপনার জমিতে চাষ করবেন বা কখন কোন সার প্রয়োগ করবেন। সমস্ত সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।